করোনা ভাইরাসের মতো একটি ভাইরাস পৃথিবীতে আসবে এটি সিম্পসন কার্টুন 1993 সালে বলে দিয়েছিল। তাছাড়া ওশান গেট সাবমেরিন সমুদ্রের নিচে ডুবে যাবে এটি ওই রহস্যময় কার্টুন 2006 সালে বলে দিয়েছিল। এর থেকে অবাক করা বিষয় হচ্ছে এই কার্টুনে দেখানো হয়েছে 2026 সালের ওয়ার্ল্ড কাপ রোনালদোর পর্তুগাল জিতবে। এটি এমনই এক ধরনের কার্টুন সিরিজ যার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এগুলো ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আগেই ভবিষ্যৎবাণী করেছে এই সিম্পসন কার্টুন। তো সিম্পসন কার্টুন সম্পর্কে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যারা রোনালদোর ফ্যান রয়েছেন তারা মাজায় বেল বেঁধে বসে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কেননা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। 1997 সালের নভেম্বরে সিম্পসন কার্টুনের একটি সিরিজ বের হয়। এই সিরিজটির নাম ছিল দ্য কার্টিস ফ্যামিলি, যেখানে দেখা যাচ্ছিল সিম্পসন ফ্যামিলি একসাথে বসে খেলা দেখছে এবং এই খেলাটি ছিল মেক্সিকো এবং পর্তুগালের। তো দুটো দলই খুব সুন্দর খেলতেছিল এবং একটি পর্যায়ে পর্তুগাল ম্যাচটি জিতে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা যে 2026 ওয়ার্ল্ড কাপই হবে সেটা কিভাবে বুঝলেন? আসলে যেমনটা জানান 2026 ওয়ার্ল্ড কাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। আর সিম্পসন কার্টুনের ওই সিরিজে দেখানো হয়েছিল ম্যাচটি স্প্রিংফিল্ডে অনুষ্ঠিত হবে, যেটা আমেরিকার একটি স্টেডিয়াম। তো রোনালদোর ফ্যানরা একটু মুচকি হাসতে পারেন। বন্ধুরা, আমরা যেমনটা জানি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং এই যুগে রোবটগুলোকে এমন ভাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় যেন এগুলো বাস্তব মানুষ। আর আপনি জানলে অবাক হবেন এই সিম্পসন কার্টুন রোবটকে নিয়ে এমন একটি প্রেডিকশন করেছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আসলে 2012 সালে সিম্পসন কার্টুনের সিজন 23 এপিসোড 7 রিলিজ হয়েছিল। এখানে দেখানো হয় সিম্পসনের বস তার সকল এমপ্লয়িদের চাকরি থেকে বহিষ্কার করে, আর সে বলেছিল মানুষের বদলে সে এখন কোম্পানিতে রোবট দিয়ে কাজ করাবে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন বর্তমানে 2024 সালে এই রোবট মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের চাকরি হারিয়েছে শুধুমাত্র এই রোবটের কারণে। অবাক করার বিষয় হচ্ছে জাপানে এমন একটি হোটেল রয়েছে যেটা সম্পূর্ণ রোবট দ্বারা নিয়ন্ত্রিত হয়। বন্ধুরা, ছোট বাচ্চাদের কথা যদি বলতে যাই তাহলে তারা কথা বলতে পারে না, শুধুমাত্র কান্না এবং ইশারার মাধ্যমে তারা তার মা বাবার সাথে কথা বলে। এখন আপনি একটি বিষয় জানলে অবাক হবেন, সুইজারল্যান্ডের একটি সফটওয়্যার ডেভেলপার কোম্পানি ড্রিম নামক একটি সফটওয়্যার তৈরি করেছে যেটা সাহায্যে বাচ্চাদের ইশারা এবং কান্নার অর্থ জানা যাবে, মানে তারা কেন কাঁদছে বা কিসের জন্য কাঁদছে সেটা বোঝা যাবে। আমার এই কথাগুলো শুনে আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু বাস্তবের রিয়েল ঘটনা। যাই হোক, এখন যদি আপনাকে একটি ভয়ঙ্কর তথ্য দেয় যে এই সফটওয়্যারের কথা সিম্পসন কার্টুন 1992 সালে দেখিয়েছে। 27 এপ্রিল 1992 সালে সিজন 3 এর এপিসোড 24-এ এরকম একটি বেবি ট্রান্সলেটর দেখানো হয়েছিল যার মাধ্যমে বাচ্চাদের কান্না হুহা শব্দের মিনিং বোঝা যায়। সত্যি এই কার্টুনটি অনেক রহস্যময়, কিভাবে যে ভবিষ্যৎবাণীগুলো মিলে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আবার রোবটের দিকে ফিরে আসি। আমরা তো জানি বর্তমানে রোবট মানুষের থেকেও অনেক বেশি শক্তিশালী, আর এগুলো অনেক স্মার্ট এবং মানুষের মতো চলাফেরা, কথাবার্তা সবকিছুই করতে পারে। কিন্তু তখন কি হবে যখন এই মানুষের বানানো রোবটই মানুষের উপর আক্রমণ করবে? কয়েক বছর আগে গুগলের কিছু ইঞ্জিনিয়ার ল্যাম্বডা নামক একটি রোবটের কাজ করছিল। এই রোবটটি এতটাই অ্যাডভান্স ছিল যে একে মানুষ বললে ভুল হবে না। এটা একদমই মানুষের মতো ফিলিংস তৈরি করে এবং রিঅ্যাক্ট করে, পাশাপাশি এটা অনেক অ্যাগ্রেসিভ, যার কারণে গুগলের ইঞ্জিনিয়াররা চিন্তিত হয়ে গিয়েছিল যে এটা মানুষের উপর আক্রমণ করবে না তো। যাই হোক, এখন আমি আপনাদের একটি শকিং তথ্য দেই। 1994 সালে সিম্পসন কার্টুনের সিজন 3-4 এপিসোডে তারা একটি দ্বীপে ঘুরতে গিয়েছিল যেখানে সকল স্টাফ ছিল রোবট, আর এই রোবটগুলো মানুষের উপর হামলা করতে থাকে। আর এটা দেখে স্পষ্ট বোঝা যায় ভবিষ্যতে রোবটই মানুষের উপর অত্যাচার করবে। বন্ধুরা, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনে গিয়েছি। এটার সাহায্যে আমরা এমন সব জায়গায় পৌঁছে যাই যেটা বাস্তবে কখনোই সম্ভব না। মজার ব্যাপার হচ্ছে এই প্রযুক্তির সাহায্যে আমরা অবাস্তব জিনিসের উপর টাচ করতে পারি, যেমনটা আপনারা বিয়ের গেমগুলোতে দেখে থাকেন। তবে এটা গেম পর্যন্তই ঠিক আছে, কিন্তু এখন যদি আপনাদের বলি নিউ ইয়র্কে এমন একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খাবার খাওয়ানো হয়। আসলে আরএমএক্স নামক একটি রেস্টুরেন্টে এইভাবে খাবার খাওয়ানো হয়। অবাক করার বিষয় হচ্ছে এরকম খাবার খাওয়ার বিষয়টি সিম্পসন কার্টুনে 2000 সালে দেখিয়েছিল, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, সবশেষে একটি কথাই বলতে চাই, আমরা যারা মুসলমান রয়েছি তারা এই সিম্পসন কার্টুন বিশ্বাস করলে ঈমান থাকবে না। হ্যাঁ, প্রেডিকশন করেছে ভালো কথা এবং এগুলো বাস্তবের সাথে মিলে যাচ্ছে, এটাও ভালো কথা, কিন্তু কখনোই এই সিম্পসন কার্টুনকে মনে প্রাণে বিশ্বাস করা উচিত নয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।